বাংলাদেশ এই খেলাটা আকস্মিক অভাবনীয় কোনো টিকি-টাকা রেমন্টাডা করে আমাদেরকে কোনো একটা জয় উপহার দিছে বা কোনো একটা ড্র উপহার দিছে, তখনও হয়তো আমরা খুশি হয়ে যেতাম। কিন্তু তারপরও আমরা এই জিনিসটা নিয়ে বেশি কনসার্ন থাকতাম যে বাংলাদেশের প্রবলেম আর সলিউশন গুলা কি, সামনের ম্যাচগুলাকে টার্গেটে রেখে। কিন্তু এখন যেহেতু ম্যাচটা হেরে গেছে ভাই, আমরা সেই কথায় ফিরে গেছি যে ক্যাবরেরাকে বের করে দিতে হবে না। ক্যাবরেরাকে এখনই বের করে দিব, আধা ঘন্টা সময় নিব, ঠিক আছে? কেন শ্রাবণ খেলতে নামছে আর কেন জিকো স্কোয়াডের মধ্যে নাই, ইয়াডা ইয়াডা। দেখো, এই ধরনের কনভারসেশন অফকোর্স এক্সিস্ট করে এবং এক্সিস্ট করা উচিত। কিন্তু যদি আমরা শুধুমাত্র এই ম্যাচটাকে নিয়ে চিন্তা করতে যাই, প্রথমত বাংলাদেশের লাইন আপের মধ্যে রাকিব নাই। তারপর যখন আমি দেখতে পারবো সেন্টার ব্যাক হিসেবে তপু নাই, হু ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড ওয়ান, তখনও এই জায়গায় একটা ড্রব্যাক আছে বাংলাদেশের জন্য। এর উপর হামজা একদিনের রেস্টে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নামছে, এমন ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশের জন্য যেখানে ফিফা উইন্ডো গুলাতে ফ্রেন্ডলিতে বাংলাদেশ কখনো ভিয়েতনামের মতো টিমই পায় না। তো সেই জায়গায় যখন আমি চিন্তা করতে যাব ভিয়েতনামের এগেইনস্টে আমি খেলতে নামতেছি, যারা কিনা বাংলাদেশ থেকে কালচারালি ফুটবলে অনেক বেশি আগায় আছে, এটা ইম্পর্টেন্ট। কারণ এখানে আমরা যে জিনিসটা দেখতে পারি, তোমার কালচারে যখন কোন একটা জিনিস থাকে সেই জিনিসটার ব্যাপারে তুমি ইনাফ অ্যাওয়্যার থাকো। আর এই অ্যাওয়ারনেসটা আমরা বাংলাদেশের গোলগুলা যেগুলা খাইছে সেখানেও দেখতে পারি। যে 3টা গোল বাংলাদেশ খাইছে, প্রথম গোলের কথা তুমি চিন্তা করতে যাও, তুমি দেখতে পারবা যে কিপার শ্রাবণ ইজ নট ইনাফ অ্যাওয়্যার যে তার পিছনে একটা ম্যান আছে যে কিনা ট্যাপিনে গোল দিতে পারে। আমাদের ফুলব্যাক তাকে ঠিকমতো মার্ক করতে পারেনি, জায়ান ঠিকমতো মার্ক করতে পারেনি, তার পায়ে লেগেই হচ্ছে গিয়ে বল ঢুকে গেছে। সেকেন্ড গোলের বেলায় তুমি চিন্তা করতে চাও, আমরা হাই লাইন মেইনটেইন করতে গিয়ে সবাইকে অফসাইডে ফেলতে গিয়ে আমরা 2-3টা প্লেয়ারকে খালি করে দিছি এবং সেখান থেকে তারা ইজি গোল স্কোর করছে। থার্ড গোলের কথা তুমি চিন্তা করতে যাও যে ভাই, তারা বাংলাদেশের বক্সের বাইরে সেন্টার ব্যাককে বিট করছে, সেখান থেকে তারা ড্রিবল পাস করছে, তারা বক্সে ঢুকছে, তারা শট চালাইছে, তারা গোল দিছে। এখন এত কিছু হয়ে গেছে, এটা কিভাবে হইলো? বাংলাদেশকে তুমি কখনো ডিফেন্ড করতে দেখছো এইভাবে যে বাংলাদেশ অন দা পজিশন ডিফেন্ড করতেছে? না। বাংলাদেশ যখন ডিফেন্ড করে তখন জিনিসটা এরকম হয়, তারা তাদের কি পাস, অপোনেন্টের থ্রু পাস, অপোনেন্টের এরিয়াল বলস এগুলা ক্লিয়ার করে, আর ব্যাকলাইন থেকে বানানোর টাইমে যখন নিজেরা বিল্ড আপ করতে যাই তখন হচ্ছে গিয়ে বানায়। আদার দেন দ্যাট আমরা এই জিনিসটা কখনোই দেখি নাই যে বাংলাদেশ হচ্ছে গিয়ে অপোনেন্ট থেকে বল উইন করছে, করে হচ্ছে গিয়ে 20টা পাস করছে, তারপর অ্যাটাকে গেছে। অন দা পজিশনে বাংলাদেশের ডিফেন্ডিং নেই, তো সেই জায়গায় এই ধরনের বিট হওয়াটা স্বাভাবিক। এবং এই পুরো জিনিসটা অ্যাওয়ারনেসের সাথে, কোয়ালিটির সাথে, কি পরিমাণ টাইম আমরা হচ্ছে গিয়ে খেলার মধ্যে ইনফিউজ করি সেটার উপর ডিপেন্ড করে। তো সেই জায়গায় বাংলাদেশ ইজ বিহাইন্ড ভিয়েতনাম, এটাই এই গেমের মধ্যে আমরা দেখতে পারছি। বাট এই গেমটা নিয়ে যদি কথাবার্তা বলা লাগে ভাই, অফকোর্স আই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট সাদ, সে কিছু কিছু জায়গায় হচ্ছে ভালো ডিফেন্ডিং করছে। আমি শ্রাবণকে নিয়েও কথা বলবো, শ্রাবণ প্লেড গুড ইন মাই সেন্স। সে খুব বেশি যে মিস্টেক করছে জিনিসটা এরকম না। করে কথা চিন্তা করতে যাই, আমরা একটা ডিরেক্ট নাম্বার 9 থেকে আবার ফলস 9-এ চলে গেছি, যে কারণে বক্সের মধ্যে অ্যাবসেন্স ছিল। হামজা চৌধুরী হচ্ছে গিয়ে বলা শেষ মুহূর্তে বক্সের মধ্যে ঢুকে হচ্ছে গিয়ে কোনো একটা ট্যাপিং করার চেষ্টা করতেছে, বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট। অফকোর্স এই গেমের মধ্যে আরো টেকনিক্যাল জিনিসপত্র আছে, বাট হাউ মাচ ইউ আর ইন্টারেস্টেড টু টক অ্যাবাউট অ্যাকচুয়াল প্রবলেমস?